रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी आऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व आऊज़ु बिका रब्बी अन याहदुरुन। দেখছি যে আমি এই কিতাবের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, তাই আমার জীবন জীবিকা অত্যন্ত কঠিন এই পৃথিবীতে, এবং কিয়ামতের দিন আমি উঠছি অন্ধ হয়ে। জিজ্ঞেস করব, প্রভু আমি তো দেখতাম এর আগে, আমি ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো এর আগে দেখতাম, দৃষ্টিমান ছিলাম, আমাকে তুমি এইভাবে অন্ধ করে তুললে কেন? বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তার মানে আমার যে চোখের দৃষ্টি, কিয়ামত যেই দৃষ্টি দিয়ে আমি দেখতে পাবো, সেই দৃষ্টি এই চোখ, বাসায়ের। বলেছিলাম আপনাদেরকে যে ইনশাআল্লাহ সামনে আমরা এর বিস্তারিত আরো দেখতে পাবো। 104 সূরাতুল আনআম, সেখানে যেমন এখানেও যেমন আমরা দেখেছি লা ইলাহা ইল্লা হুয়া, এখানেও 102 থেকে যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তোমাদের আল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। 102 লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। খালিকু কুল্লি শাইইন, সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের। ফাবুদুহু, অতএব তোমরা কেবল গোলামি করো তাঁর। ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, যেহেতু তিনি প্রতিটি জিনিসের উপরে তত্ত্বাবধায়ক, অর্থাৎ প্রতিটি জিনিসের সব তৎপরতা তিনি দেখেন। অতএব তোমাদের মুক্তির একমাত্র উপায় যদি তার গোলামি করো। লা তুদরিকুহু আল আবসার, এই আবসার শব্দটি এখানে দেখুন, শনাক্ত করতে পারে না তাকে কোনো দৃষ্টি। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি শনাক্ত করেন প্রত্যেকটি দৃষ্টিকে, কে কোন দৃষ্টি, কে কোন দিকে তাকিয়ে আছে, কে কি দেখছে। ভাবুন তো, এই পৃথিবীতে কত অগুণতি দৃষ্টি আছে, এবং তা কে কোন দিকে দেখছে সৃষ্টিকর্তা তা দেখতে পান। আমাদের চোখ, আমাদের দৃষ্টি, ওই যে এই জায়গায় এই কারণের পরের সূরায় লান তারানি 143-এ যেমন মূসা বলেছিল যে ওয়ালাম্মা জা মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে দেখা দাও, আমি দেখব তোমাকে। ক্বালা লান তারানি, না কিছুতেই তুমি আমাকে দেখতে পারো না। তো এই বিষয়টা এখানে দেখুন, লা তুদরিকুহু আল আবসার, কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না, দেখতে পারে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি সব দৃষ্টিকে তিনি শনাক্ত করতে পারেন। ওয়াহুয়া লতীফুল খাবির, তিনি আরো সূক্ষ্মতর বিষয়েরও অবগত। কাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম, সেই তাকে দেখবা। এখন তো এসেছে বাসায়ের, সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তাকে দেখার দৃষ্টি সহায় চশমা এসেছে তোমাদের প্রতি। ফামান আবসারা, খেয়াল করি আমরা, এখন সে যে দেখলো বা তা দিয়ে যে দেখলো, ফলে নফসিহি, সে দেখলো তার নিজের জন্য। আপনার জীবন, এই গোটা সৃষ্টি, স্বয়ং সৃষ্টিকর্তা সব কিছু আল্লাহর দেওয়া এই বাসায়ের দিয়ে যদি আপনি দেখতে পান, আপনি ত্রিকালদর্শী হবেন, কোনো সন্দেহ নেই তাতে। অর্থাৎ এর আগে আপনি কোথায় ছিলেন, এখন এখানে কি কারণে আছেন, এবং এরপর কোথায় যাচ্ছেন, এটাকে আমরা ত্রিকালদর্শী বলবো আমাদের ভাষায়। কিন্তু আমাদের বাংলা ভাষায় ত্রিকালদর্শীর আরো একটা মানে আছে। ফামান আবসারা ফালে নাফসিহি ওয়ামান আমিয়া, এই সেই অন্ধত্ব। তাহলে যে এই দৃষ্টি সহায় দিয়ে, যে এই কিতাব দিয়ে দেখলো, সে দেখলো তার নিজের জন্যই। আর সে অন্ধ থাকলো যে ফালাইহা, তার দায়িত্ব তার উপরে। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, আর ভাই আমি তো একেবারে তোমাদের ব্যক্তির উপরে পাহারাদার নই, রাসূল বলছেন। দেখুন ব্যাপারটা এখানে, আসুন ব্যাপারটা যে লিমা হাসারতানি আমা, প্রভু অন্ধ করে তুললে কেন আমাকে? বা কুনতু বাসীরা, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখতাম। ওয়াকাযালিকা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমাকে দেওয়া হয়েছিল আমাদের আয়াত, অর্থাৎ তোমার চোখ যাতে খোলে। এই বিষয়টা একটা শিশুর দিকে তাকান, সদ্য ভূমিষ্ঠ হওয়া কোনো শিশুকে আপনি দেখুন যে তার চোখ আছে, সব আছে, কিন্তু সে কিছু দেখে না। কেন দেখে না? এই জন্য যে দেখে কিছু বোঝে না।
এই দৃষ্টি ক্রমান্বয়ে তার আস্তে 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 সে মাকে চিনতে শেখে। কি দেখলে সে হাসে, কি দেখলে সে কাঁদে, কি দেখলে সে ভয় পায়, এগুলো ক্রমান্বয়ে দৃষ্টি, শ্রুতি, কার ডাক, মায়ের ডাক কোনটা, বাবার কণ্ঠস্বর কোনটা, ভাইয়ের কণ্ঠস্বর কোনটা, কোনটা কিসের শব্দ, এগুলো সব ক্রমান্বয়ে আসে। ঠিক যেই কায়দায় কোরআন সাজানো। আর এক্সাম্পল সদ্য ভূমিষ্ঠ শিশুর উপরে দেখুন তাকিয়ে। তো যদি কোরআনের পাঠক হতে পারতাম, কোরআনকে যদি অধ্যয়ন করতে পারতাম, তাহলে ঠিক এইভাবে আমারও সেই কেয়ামতের দিন যেই দৃষ্টি দিয়ে আমি সব কিছু দেখব, সেই দৃষ্টি আমার হতো। আর এই জীবনকে আমি যেই দৃষ্টি থেকে দেখার কথা তা আমি দেখতে পেতাম। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা মাআযাল্লাহ। এবং এভাবেই তুমি যেমন আমার দেওয়া আয়াত ভুলেছিলে, তেমনি আজ তোমাকেও আমরা ভুলে গেছি, ভুলে যাওয়া হয়েছে। ওয়াকাযালিকা নাজজি, এভাবেই আমরা বিনিময় দেব বা পুরস্কার দেব মান আসরাফা, যে সীমা লঙ্ঘন করবে, ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি। সীমা লঙ্ঘন মানে কি? যে বিশ্বাস করতো না তার প্রতিপালকের থেকে আসা আয়াতকে। মানে দুরভিসন্ধিরও একটা শেষ আছে, কিন্তু আমাদের আলেম ওলামারা অনেকেই অধিকাংশ আয়াতের মানি করেছেন নিদর্শন, যেটা পড়লে আপনি কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, আয়াতের কোনো কোনো জায়গায় নিদর্শন আছে বটে, আয়াতের মানে নিদর্শন অর্থাৎ প্রমাণ চিহ্ন, যা দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে, কিন্তু তারা অধিকাংশ আয়াতকে ওইভাবে ঢেকে দিয়েছেন তারা। কারণ যেহেতু শরীয়তকে দাঁড় করিয়ে রাখতে হবে, কারণ কোরআন যদি মোকাবেলায় চলে আসে তাহলে এই বানানো ধর্ম আর থাকে না। এই জন্যে কোনো বিরোধ নয়, ভুল করেছে সকলে মিলে ভুল করেছে, আমরা এক দুজনের জন্য দায়ী নই, কেউ দায়ী নই এই জন্য। এবং ঠিক ইউনুস আলাইহিস সালামের জাতির যেমন একদম পথে নেমে এসেছিল এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ঠিক সেইভাবে আমাদেরও ক্ষমা পাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে, তাই না? আয়াত ৯৮ সূরাতুল ইউনুস, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত। মানে আল্লাহ এমন একটা কাহিনী বলছেন যে ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাব আল আলীম। না, এরা বিশ্বাস আনবে না একেবারে কঠিন শাস্তি না দেখা পর্যন্ত, সমস্ত প্রমাণও যদি এসে যায় তবুও না। জিজ্ঞেস করছেন ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত, তাহলে কোনো জনপদ এমন হলো না যে ঈমান এনেছে তারা, ফানাফআহা ঈমানুহা, এবং উপকার করেছে তাকে, অর্থাৎ সেই জনপদকে তার ঈমান আনা, তার বিশ্বাস আনা, ইল্লা কওমা ইউনুস। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেবল ইউনুসের জাতি ছাড়া, লাম্মা আমানু, তারা যখন বিশ্বাস এনেছে, অর্থাৎ ইউনুসের বলা মানে আল্লাহ রসুলের বলা সব কথা। কাশাফনা আনহুম আযাবাল খিজিয়ে ফিল হায়াতিদ দুনিয়া, লাঞ্ছনার অপমানের যত আযাব ছিল এই পৃথিবীর জীবনে সব দূর করে দিলাম তাদের থেকে। একমাত্র অবলম্বন এই আল্লাহর কিতাব। দেখুন, ওয়া মাত্তা'নাহুম ইলাহিন, এবং তাদেরকে এই জীবনটা কাটাতে দিলাম, যাপন করতে দিলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ যেই সময়টা মানে তিবতুম, যেটা আমরা পরকালে গেলে ফেরেশতারা বলবেন জান্নাতের গেটে, জান্নাতের মানে দরজায় বা তোরণে, যে তারা বলবে, ফেরেশতারা বলবে তিবতুম, তোমরাই তোমাদেরকে গড়ে তুলেছিলে সত্যিকার অর্থে। তো এই যে এখানে বসে আল্লাহ তাআলা যেই নিকৃষ্ট অবস্থানে আমাদেরকে ফেলে দিয়েছেন, সেখান থেকে নিজেকে তোলার জন্য, যে নিজেকে পুনর্গঠন করার যে বিষয়টা, সেটা তোলা যাবে তখন যখন পুনর্গঠনের এই অবলম্বন আমরা গ্রহণ করব, যাতে আমরা ওয়া মাত্তা'নাহুম ইলাহিন, এবং সেই পর্যন্ত তাদেরকে আমরা এই জীবন যাপন করতে দিলাম, ভোগ করতে দিলাম এই জীবন। এইটা ভোগের বেলায় আপনি ভোগের দিকে যাবেন না,
জীবন ভোগ করতে দিলাম, অর্থাৎ জীবনের আয়ুষ্কালের উপরে থাকতে দিলাম, যেন নিজেকে তারা গড়ে তুলতে পারে, যেহেতু বিশ্বাস এনেছে সমস্ত জনপদ। তো এইরকম একটা সুযোগ কিন্তু মুসলিম জাতির সামনে লটকে আছে। তারা তো দেখেছে কত মাযহাবে তারা বিভক্ত, কত দলে তারা বিভক্ত। একটু কি বিরক্তও লাগে না? একটু নিজের দিকে তাকাতেও ইচ্ছা করে না যে আমরা এত ভাগে ভাগ কেন? তো ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিনু বিআয়াতি রাব্বিহি, এবং বিশ্বাস আনেনি তার প্রতিপালকের আয়াতের ওয়ালা আযাবুল আখিরাতু আশাদ্দু ওয়া আবকা, এবং এই পরকালের পরবর্তী যে শাস্তি বা পরকালের যে শাস্তি কঠিনতর, ওয়া আবকা এবং স্থায়ী, অনন্ত স্থায়ী। আবকা, বাকা না খালি, অনন্ত স্থায়ী। আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা কাবলাহুম মিন কুরুনিন। ঠিক এই মাত্র আমরা সূরা ইউনুসের যে আয়াত আমরা পড়ে এসেছি, দেখুন কিভাবে রিপিট হচ্ছে ব্যাপারটা। তাদের কি কিছুই দেখায় না কত অসংখ্য জাতি আমরা ধ্বংস করেছি তাদের আগে? মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, মক্কার লোকদেরকে বলা হচ্ছে, এরা তো সেই লোকদের উপর দিয়ে, তাদের বসতির উপর দিয়েই যাতায়াত করে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, তবে হ্যাঁ, এর মধ্যে শিক্ষা আছে তাদের জন্য যারা খুব সতর্ক এবং বিচক্ষণ। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, এইটা আমরা প্রত্যেকের ক্ষেত্রেই, আমরা প্রত্যেকের আয়ুষ্কালের ক্ষেত্রে, প্রত্যেক জাতির আয়ুষ্কালের ক্ষেত্রে, যদি না আগে থেকেই নির্ধারিত থাকতো একটি কথা তোমার প্রতিপালকের পক্ষ থেকে, লাকানা লিজামান ওয়া আজালুন মুসাম্মা, তাহলে এদের সম্পর্কেও ফয়সালা হয়ে যেত, এবং ওয়া আজালুন মুসাম্মা, এবং চূড়ান্ত করে দেওয়া হতো তাদের সময়টা। ফাসবির আলা মা ইয়াকুলুন, অতএব তুমি অবিচল থাকো তার উপরে যা এরা বলে বলুকে। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তাহলে ফাসবির আলা মা ইয়াকুলুন, তুমি অবিচল থাকবে সেই ব্যাপারে যা কিছু এরা বলে বলুক। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এখন আমরা কি আমাদের মুরব্বীদের তর্জমা যেভাবে তারা করে গেছেন, এবং তসবিহ করো প্রশংসার সাথে তোমার প্রতিপালকের, এটা নেব, নাকি তোমার প্রত্যাহিক যে কাজ, প্রাত্যহিক যে কাজ, নিয়ত যে কর্ম, তা তুমি করে যাও তোমার প্রতিপালকের কৃতজ্ঞতার সাথে? কথাটা কোথায় চলে গেল দেখুন। তসবিহ একটা মৃত জিনিস হয়ে গেল, সুবহানাল্লাহ 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 এটা পড়া। আর তসবিহ মানে সাব্বিহ ওয়া সাব্বিহ, এবং তুমি প্রতি মুহূর্তে তোমার করণীয়টা করতে থাকো বেহামদি রাব্বিকা, তোমার প্রতিপালকের কৃতজ্ঞতা আদায়ের সঙ্গে, যে প্রতিটি মুহূর্ত কেমন করে তুমি কাটাবে তার নির্দেশনা তোমার কাছে আছে, ওদের কাছে নেই। কৃতজ্ঞতাটা এই কারণেই, কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, এর একটা আনুষ্ঠানিকতাও দেখিয়ে দিয়েছেন যে তুমি কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, এই যে বিল গুদুবে বলা আসলে, আবার আমি ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা, তাহলে এখন কি প্রশংসা করবে তোমার, মানে মহিমা বর্ণনা করবে তোমার প্রতিপালকের কৃতজ্ঞতার সাথে, এইভাবে যাব, নাকি তুমি নিত্যকার তোমার যে কাজ তা তুমি করবে তোমার প্রতিপালকের কৃতজ্ঞতার সঙ্গে? কাবলা তুলুই শামসে ওয়া কাবলা, অর্থাৎ এখানে কাবলা তুলুই শামসে ওয়া কাবলা গুরুবিহা, সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। আমরা কত জায়গা থেকে আমরা নামাজের ওয়াক্ত বের করেছেন আমাদের মুরব্বীরা, এখানে কি করবেন? সূর্যোদয়ের আগে তো আমাদের কোনো নামাজ নেই, তাই না? সূর্যাস্তের আগে, ইন্না লিল্লাহ ওয়া কাবলা গুরুবিহা, সূর্যাস্তের আগে তো আমাদের কোনো সালাত নেই। সূর্যোদয়ের আগে আছে সালাতুল ফজর, সূর্যাস্তের আগে তো নেই। এগুলো সব প্রশ্ন আমাদের।
ওয়ামিন আনা ইল্লাইল, সেই সূরা আমরা 17-তে যেটা দেখে এসেছি, তাই না? আকিমিস সালাত আলা দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। এখন যদি এখানে আমরা যেভাবে শিখেছি দুলুকে শামস মানে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে নিয়ে একেবারে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, এর মধ্যে জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, এসব আছে। এই 3 ওয়াক্ত নামাজকে আমাদের মুরব্বীরা মানে এখান থেকে গণ্য করেন। ওয়া কোরআন আল ফাজরে, এবং কিন্তু ওয়া কোরআন আল ফাজরের যেই কায়দায় বলা এইখানে যে ব্যাপারটা যে আকিমিস সালাত আলা দুলুকে, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামস। তাহলে তোমার পড়া অর্থাৎ তোমার যে অনুশীলনী তা তুমি প্রেজেন্ট করো, তা তুমি উপস্থাপন করো। সূর্য তা তুমি ইন্নালিল্লাহ তা তুমি অনুশীলন করো সূর্য অস্তে গেলে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, এখানে 1.5 ঘন্টা সময়, মাগরিব থেকে এশা পর্যন্ত। ওয়া কোরআন আল ফজরে, এবং অনুশীলনী তোমার পড়ার, এবং পড়া তোমার ফজরে। ওই যে মানে কোরআন মানে পড়া বললাম, তোমার পড়া ফজরে। ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, কারণ ফজরের পড়া তুমি যদি পড়ো তাহলে সেটা দেখা হয়, প্রত্যক্ষ করা হয়। এরপরে আছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এবং রাতের কোনো কোনো সময় তুমি একে নিয়ে একটা চর্চা করো বা একটা জহুদ করো, চেষ্টা করো। নাফিলাতান লাকা, এটা তোমার জন্য বাড়তি কাজ। এই কথাটা রসুলের জন্য খাস। এখন আমরা বলবো যে আমাদের জন্য তাই, যেহেতু রসুলের উম্মত আমরা, রসুলের অনুসারী আমরা। আসান ইয়াবা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, হতে পারে তোমার প্রতিপালক তোমাকে তুলে আনবেন প্রশংসিত স্থানে। তো এই যে ব্যাপারটা এখানে দেখুন যে ফাসবির আলা মা ইয়াকুলুন, যাই বলে ওরা তুমি অবিচল থাকো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং তুমি তোমার নিত্যকার কাজ কৃতজ্ঞতার সঙ্গেই করে যাও তোমার প্রতিপালকের। ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, এই হলো আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। ওয়ামিন আনা ইল্লাইল, এবং রাতের কোনো কোনো সময় ফাসাব্বিহ, তখনও তুমি তার কি করবা? প্রশংসা বর্ণনা করবা, তসবিহ করবা, মহিমা বর্ণনা করবা, বা তুমি তোমার কাজ করতে থাকবা। কাজ তো এটা পড়া এবং সেটা নিবেদন করা, এটাই তো তসবিহ, এটাই সালাত। তাহলে কি হলো? ওয়ামিন আনা ইল্লাইলি ফাসাব্বিহ। তাহলে সেই সূরা বনী ইসরাইলের সেই যে আয়াত আমরা দেখে আসলাম যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, সেটাই তো, তারই তো বাস্তবতা এখানে অন্যরকমভাবে দেখতে পাচ্ছি। কীরকম? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, এটা তোমার জন্য অতিরিক্ত দায়িত্ব। আর এখানে কি দেখতে পাচ্ছি আমরা? ওয়ামিন আনা ইল্লাইল, এবং রাতের কোনো কোনো সময় ফাসাব্বিহ, তুমি এই কাজই করো, তোমার যে করণীয়। ওয়া আতরাফান নাহার, এই যে করণীয়টা নির্ধারণ করলো থেকে দেখুন যে এখন এখানে আমরা 123-এ যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বটা আমাদেরকে দিলেন যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি 2য় লাইন থেকে পড়ছি, যাও পৃথিবীতে আমার পক্ষ থেকে যখন আসবে তোমাদের কাছে নির্দেশনা, ফামান তাবিআ হুদায়া, এখন যে অনুসরণ করবে আমাদের নির্দেশনা, এই খেয়াল করুন ব্যাপারটা। তো নির্দেশনা আসে কিভাবে? আসে আয়াত হয়ে আসে। এখন এইটা করো, এখন এইটা করো, এই ব্যাপারে এই নির্দেশনা, এই ব্যাপারে এই নির্দেশনা, সবগুলোই আয়াত। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তাহলে আর পথভ্রষ্টও হবে না, পথ ছাড়া হয়েও যাবে না, আর না কোনো বিপদে পড়বে। ওয়ামান আরাদা আন যিকরি, এবার সমুদয় কথা। এখন যে মুখ ফেরানো আমাদের পাঠ্য থেকে, এই পাঠ্যর ব্যাপারেই কিন্তু বলা হচ্ছে তার জীবন হবে অত্যন্ত কঠিন, এবং কেয়ামতে তাকে অন্ধ করে তোলা হবে। কেয়ামতে বলা হচ্ছে প্রভু আমি অন্ধ কেন? তোমাকে আয়াত দেওয়া হয়েছিল, তাই না? আবার কি হলো? মানে এরা এইভাবে আমরা বিনিময় দেব যে সীমা লঙ্ঘন করেছিল। কি? ওয়ালাম ইউমিনু বিআয়াতি রাব্বিহি, তার অপরাধটা কি? সে তার প্রতিপালকের পাঠানো লেসন বা আয়াতকে সে বিশ্বাস করেনি।
তাই না? আসুন এবার এবার তা কি হলো, ইন্না ফি যালিকা লাআয়াতান আচ্ছা ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা যাই বলে তুমি অবিচল থাকো, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের, কাবলা তুলু শামসে ওয়া কাবলা গুরুবিহা, এবং তার গুরু অস্তে যাওয়ার আগে, ওয়া মিন আনাইল লাইল, আর রাতের যে সময়গুলো তা থেকেও ফাসাব্বিহ, তুমি সাব্বিহ, ওখানে আছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আর এখানে আছে ফাসাব্বিহ, তার মানে এখন বুঝে নিন, ক্রস করে নিন। আমি কেন বারবার ভুলে যাই, বনি ইসরায়েলের আয়াত, আল্লাহু আকবার, আয়াত ৭৯, বনি ইসরায়েলের আয়াত ৭৯, আর এখানে আয়াত ১৩০। ওয়ামিন আলা লাইলি ফাসাব্বিহ, আচ্ছা এইখানে আরেকটা আসলো ওয়া আতরাফান নাহার, এবং দিনের প্রান্তগুলোতে। টিকা দেখুন, এখানে আছে যে কিনারায় ও ৩৬-এ আছে হামদ ও সানা, প্রশংসা ও স্তুতির সঙ্গে প্রভুর তসবিহ, পবিত্রতা, কীর্তনের অর্থ হচ্ছে নামাজ। দেখুন, তাহলে নামাজের নির্দিষ্ট সময়গুলির প্রতিও এখানে স্পষ্ট ইঙ্গিত করে দেওয়া হয়েছে। সূর্যোদয়ের পূর্বে ফজরের নামাজ, সূর্যাস্তের পূর্বে আসরের নামাজ। দেখুন, কিছুতেই সূর্যাস্তের পূর্বে আসরের নামাজ নয়, ১.৫ ঘন্টা আগে জাস্ট বিফোর বলাই যাবে না, এবং রাত্রিকালে এশা এবং তাহাজ্জুদের নামাজ। আর দিবসের কিনারাসমূহ বলতে দিবসের ৩টি প্রান্তই হতে পারে। দেখুন, খেয়াল করুন, একটি প্রান্ত প্রত্যুষ, আর দ্বিতীয় দ্বিপ্রহর, আর তৃতীয় প্রান্ত হচ্ছে সন্ধ্যা। তাহলে টিকার মধ্যেও কিন্তু স্বীকৃতি দিচ্ছেন যে সন্ধ্যা দিনের প্রান্ত, সন্ধ্যা রাত নয়। চলুন, তাহলে ওয়ামিন আনা লাইল, এবং রাতের সময়গুলোতেও ফাসাব্বিহ, তুমি তোমার কাজ করবে, তোমার জন্য তোমার যা করণীয় তা তুমি করতে থাকবে। ওয়া আতরাফান নাহার, এবং দিনের ২ প্রান্তে, লাআল্লাকা তারদা, যেন তুমি সন্তুষ্ট থাকতে পারো। ভাবুন, মানে ঠিক যেমন আপনি যদি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে অনেক সরকারি কর্মচারীর মুখে শুনেছি যে ভাই আমি কাজে ফাঁকি দেই না, আমার জন্য যা করণীয় আমি তা যথাযথভাবে করি। এটা একটা মানুষের তৃপ্তি। তো ব্যক্তি চরিত্র কেমন করে গঠন করতে হবে তার একটা বিস্তারিত চিত্র রব্বুল আলামিন এখানে দেখালেন, যে কে কি সমালোচনা করছে এদিকে তুমি ফিরেও তাকাবে না, ওরা যা বলে বলুক, তুমি তোমার কাজ করে যাও। কি কাজ? সাব্বিহ বিহামদি রাব্বিকা, অর্থাৎ তুমি তোমার পড়া পড়ে যাও তোমার প্রতিপালকের কৃতজ্ঞতার সঙ্গে। কাবলা তুলু শামস ওয়া কাবলা গুরুবিহা, 2টো আনুষ্ঠানিক সময়ও দিলেন। সূর্যোদয়ের আগে, যেমন ওয়া কোরআন আল ফজরে ওয়া কাবলাত গুরুবিহা, এবং তার সূর্যাস্তের আগে। ওয়ামিন আনা আল লাইল, এবং রাতের সময়গুলোতে সূরা বনী ইসরাইল ৭৯-তে দেখেছি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, এবং দিনের প্রান্ত, দিনের 2 প্রান্তে। কারণ আতরাফান নাহার, এখানে আমরা দিনের প্রান্তগুলো, জোহরকে আমরা কোনো প্রান্ত এই জন্য বলবো না, ওটা প্রান্ত নয়। দিনের 2 প্রান্ত মানে আতরাফান নাহার, দিনের 2 প্রান্ত মানে একেবারে সেই যে মানে ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত এক প্রান্ত, এবং সূর্যাস্তের পর থেকে এশা পর্যন্ত এক প্রান্ত। এখানেও তাই লেখা আছে, কিন্তু আর একটু ঘুরিয়ে দিয়েছেন। নাহার লাআল্লাকা তারদা, তাহলে কি হবে? লাআল্লাকা তারদা, তুমি যদি তোমার ব্যাপারে মানে সিরিয়াস হও, তাহলে তুমি পৃথিবীর জীবনটা সন্তোষজনকভাবে, এইখানে এই কথাটা এরই মোকাবেলা, ২২৪-এর মোকাবেলা। ওয়ামান আরাদা আন যিকরি, দেখুন খেয়াল করুন, তো যিকরা মানে পাঠ্য চর্চা করাই সাব্বে।
এবং আপনি কোরআন পড়তে গেলে কৃতজ্ঞতা আপনার অনুভূতিতে আসতে বাধ্য। আপনি কৃতজ্ঞতায় আপনা থেকেই মাথা ঝুঁকে যাবে যে প্রভু এইটা যদি না জানতাম আমার অবস্থা কি হতো। কৃতজ্ঞতা বিহামদি রাব্বিকা আপনা থেকেই আসবে এটা। তো ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা, এরই মোকাবেলায় এই আয়াত 124-124 একদম ক্রস করা আছে। যে মুখ ফেরানো থাকবে আমাদের এই পাঠ্য থেকে, তার জন্য এই পৃথিবীর জীবন হবে কঠিন। ওয়া নাহশুরুহুম, সে তো পরকালের ব্যাপার। আমি পৃথিবীর জীবন কঠিন, আর লাআল্লাকা তারদা, এই পৃথিবীর জীবন হবে তোমার জন্য সন্তোষজনক। কি করলে? সাব্বিহ বিহামদি রাব্বিকা, কৃতজ্ঞতার সঙ্গে তোমার প্রতিপালকের দেয়া কাজ করে যাও। তুলু শামসি ওয়াল গুরুব, এর আনুষ্ঠানিকতা প্রকাশ করো সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। ওয়ামিন আনা লাইল, রাতের কোনো কোনো সময়, এবং আতরাফের নাহার, দিনের দুই প্রান্তে। তার মানে ওই যে সেই একেবারে সূর্যাস্তের পর থেকে নিয়ে এসা পর্যন্ত, তাহলে সূর্যোদয়ের আগে থেকে শুরু করতে হবে কাজটা। তার মানে এই বেলায় আমাদের আর কোনো কাজ নেই। দেখুন, খেয়াল করুন, স্বাভাবিক জীবনের জন্য যেন তুমি সন্তুষ্ট থাকতে পারো। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজান মিনহুম, ওদের এই কিছু শ্রেণীকে, ওদের একটা শ্রেণীকে আমরা যা দিয়েছি, হ্যাঁ, ভোগ করতে দিয়েছি, তুমি তোমার চোখ যেন ভুলেও সেদিকে না ওঠে। চক্ষু তুলিয়াও দেখিও না দুনিয়ার জীবনের সেই জাঁকজমক যাহা আমরা ইহাদের মধ্যে বিভিন্ন লোকদেরকে দিয়েছি। আর আমরা বলছি ওয়ালা তামুদ্দান্না আইনাকা, ভুলেও যেন তোমার চোখ কখনো না ওঠে, না তোলো তুমি ইলা মা মাত্তানা বিহি, আমি সেই দিকে যা আমরা ভোগ করতে দিয়েছি তাদের, আজওয়াজান মিনহুম, একটা শ্রেণীকে বা কিছু লোককে, জাহরাতাল হায়াতিদ দুনিয়া, জাহরাতাল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনের বাহ্যিক চাকচিক্য, গাড়ি বাড়ি, চমৎকার বাড়ি, চমৎকার গাড়ি, চমৎকার পোশাক আশাক, লে নাফতিনাহুম ফিহে, দিয়েছি কেন জানো? ওর মধ্যে রেখে ওদেরকে পরীক্ষা করছি। ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, একদম মোকাবেলা কি হলো? এবং তোমার প্রতিপালকের দেওয়া যে জীবিকা, সেইটা সম্পদ এবং সেটাই স্থায়ী, অর্থাৎ এই কিতাব, যার আগের আয়াতে যার বিস্তারিত বর্ণনা। ওয়া আমুর আহলাকা বিসসালাহ, এইবার দেখুন, এবং তুমি আদেশ করো তোমার পরিবারকে বিসসালাত, সালাত এখন কি হবে? সালাত দিয়ে আপনি আদেশ করবেন কিভাবে? এখানে লিখেছেন নামাজ শিক্ষা দাও, এ তো এর অর্থ নয়, এ তো আমাদের অর্থ কোরআনের উপরে চাপিয়ে দেওয়া, মাআযাল্লাহ। ওয়া আমুর আহলাকা বিসসালাত, এবং তুমি ওয়াহির চর্চার মাধ্যমে তোমার আদেশ করো তোমার পরিবারকে, ওয়াস্তাবির আলাইহা, এবং তুমি নিজে তার উপরে অবিচল থাকো। লা তাসআলুকা রিজকান, আমরা তোমার কাছে কোনো জীবিকা চাই না। নাহনু নারযুকুকা, আমরা তোমাকে অন্ন দেব, আমরা তোমার জীবিকা দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এটা জানবা যে পরিণতি তারই নির্ধারিত যে ভয় করে বা নিজেকে বাঁচাবার চেষ্টা করে। মানে যে নিজেকে, এখানে একটু টেকনিক্যাল তর্জমাটা নিন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, মুত্তাকিও না, মানে বা যেমন যেরকম যে এটা নিশ্চিত যে একদম পরিণতি নির্ধারিত তার জন্য, মানে কর্মের কিন্তু বলা হয়েছে এখানে, মুত্তাকি কর্ম যে করে তা না। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এবং পরিণতি নির্ধারিত মানে নিজেকে রক্ষার চেষ্টা যারা করে তাদের। ওয়া কালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মিন রাব্বিহি, ওরা বলে কেন আসে না কোনো নিদর্শন তার প্রতিপালকের পক্ষ থেকে তার কাছে। আওয়ালাম ইয়াতিহিম বায়্যিনাতুন মা ফিস সুহুফিল উলা, তাহলে সেগুলো কি তাদের কাছে স্পষ্ট হয়নি যা আগের কিতাবগুলোতে এসেছিল? ওয়ালাউ আন্না আহলাকনা বিআযাবিন মিন ক্বাবলিহি, এর আগে যদি আমরা এদেরকে ধ্বংস করে দিতাম, লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, তাহলে তুমি কেন পাঠালে না আমাদের কাছে তোমার কোনো বার্তাবাহক। ফানাত্তাবিআ আয়াতিকা, তাহলে দেখুন সেই আয়াত,
তাহলে আমরা ঠিক ঠিক অনুশীলন করতাম তোমার আয়াত, মিন কাবলি আন নাদিল্লা ওয়া নাখজা, এই লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার আগে আমরা সেই কাজটাই করতাম। কুল্লুন মুতারাব্বিসুন, প্রত্যেকেই তো দেখছে, ফাতারাব্বাসু, তোমরাও দেখতে থাকো। এখন আমরাও আমাদের জাতিকে বলি, আমরাও আমাদেরকে বলি, ফাসাতালামুন, অতি অচিরেই জানতে পারবে, মান আসহাবুস সিরাতি সাউইয়ে ওয়া মান ইহতাদা, কারা অধিকারী সঠিক পথের, এবং কারা আর কারা পরিচালিত স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের। আলহামদুলিল্লাহ, 135 আয়াতের সূরাতুত তাহা এখানেই শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।